আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাইয়া দিব শেওড়া গাছের মূলের উপরে অথবা শিকড়ের উপরে সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস, এই তিনটি সূরা পড়ে ফু দিলে কি হয়। আবারও বলছি, শেওড়া গাছ অথবা সরা গাছের মূল অথবা শিকড়ের উপরে সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস, এই তিনটি সূরা পড়ে ফু দিলে অথবা দম করলে কি হয়, বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর যারা এই আমলটা করতে চান তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের অনেক অনেক উপকার হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন অথবা এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হবে, এই আমলটা শুরু করার আগেই সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করে নিতে হবে, সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে কষ্ট করে শনিবারে অথবা মঙ্গলবারে একটি শেওড়া গাছ অথবা সরা গাছ মূল শিকড় সহ তুলে আনতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেমনটি আমি একটি শেওড়া গাছ তুলে আনছি, আপনারা দেখতে পাচ্ছেন, হয়তোবা অনেকেই নাও চিনতে পারেন, একটু খেয়াল করবেন। এই গাছটির নাম হচ্ছে শেওড়া গাছ অথবা সরা গাছ। এর একটি চারা গাছ আপনাকে তুলে আনতে হবে। এরপরে শনিবার অথবা মঙ্গলবারে এই আমলটা করে নিতে হবে। এখন আমি আপনাদেরকে এই আমলটা যেভাবে করে দেখাবো, আপনারা চেষ্টা করবেন হুবহু আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করার জন্য। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই গাছের মূল অথবা শিকড়টাকে একটু পানি দিয়ে ধৌত করব। ধৌত করার পরে এই গাছের মূল শিকড় থেকে 1 কর পরিমাণ শিকড় কেটে নিব। আবারও বলছি, এই গাছের শিকড় থেকে 1 কর পরিমাণ শিকড় অথবা মূল আমরা কেটে নিব। এরপরে আমাদেরকে অজু অবস্থায় এই আমলটা করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা যে 1 কর শিকড় অথবা মূল কেটে নিয়েছি, এই শিকড়ের উপরে আমাদেরকে আমলটা করতে হবে। অবশ্যই শিকড়টা হাতের তালুতে রাখবেন। রাখার পরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে কোনো ইস্তিগফার 3 বার পাঠ করে নেবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দুরূদে ইব্রাহিম পারলে অবশ্যই 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, আর না পারলে ছোট্ট দুরূদ শরীফটা 3 বার পড়ে নেওয়ার চেষ্টা করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, 3 বার ইস্তিগফার পাঠ করে এই শিকড়ে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। 3 বার দুরূদ শরীফ পাঠ করে এই শিকড়ে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আমাদের কাজ হচ্ছে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আমাদের কাজ হচ্ছে এই শিকড়ের উপরে একটি ফু বা দম করতে হবে, যেমন এরপরে আবার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়তে হবে, শিকড়ের উপরে আরও একটি ফু বা দম করতে হবে। এরপরে আবার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়তে হবে, এই শিকড় অথবা মূলের উপরে আরও একটি ফু বা দম করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আবার বিসমিল্লাহ সহ আমাদেরকে সূরা ফালাক পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। যখন পড়া হয়ে যাবে, শিকড়ের উপরে আরও একটি ফু বা দম করতে হবে, যেমন
এরপরে আবার বিসমিল্লাহ সহ সূরা ফালাক পড়তে হবে। সূরা ফালাক শেষ হয়ে গেলে আরও একটি ফু বা দম করতে হবে, যেমন এরপরে আবার বিসমিল্লাহ সহ সূরা ফালাক পড়বেন, শেষ হলে আরও একটি ফু বা দম করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আমাদের কাজ হচ্ছে বিসমিল্লাহ সহ সূরা নাস পড়া, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সূরা নাস পাঠ করা হয়ে গেলে শিকড়ের উপরে আরও একটি ফু অথবা দম করতে হবে, যেমন বিসমিল্লাহ সহ সূরা নাস 3 বার পাঠ করবেন, শিকড়ের উপরে 3টি ফু অথবা দম করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও একটু বলে দিচ্ছি, 3 বার সূরা ইখলাস পড়বেন, 3টি ফু দিবেন, 3 বার সূরা ফালাক পড়বেন, 3টি ফু বা দম করবেন, 3 বার সূরা নাস পড়বেন, 3টি ফু অথবা দম করবেন। এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে 1 কর পরিমাণ শিকড় নিয়ে আপনাকে সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাসের মাধ্যমে পড়ে নিতে হবে। ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সরা গাছ অথবা শেওড়া গাছের মূল শিকড় থেকে 1 কর পরিমাণ শিকড় নিয়ে পড়ে নিয়েছেন। এখন এই শিকড়টা কি করবেন অথবা এই আমলের বরকতে আমরা কি কি উপকার পেতে পারি? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 2 ধরনের উপকার এই আমল থেকে পাওয়া যেতে পারে। প্রথমত, যে সমস্ত ব্যক্তিদের জিনের আসর আছে অথবা জিনের সমস্যা আছে, তারা যদি এই আমলটা করে এই 1 কর শিকড় তাদের শরীরে ব্যবহার করতে পারে, আশা করা যায় ইনশাআল্লাহ দুষ্ট জিনের আসর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আরও সহজ করে আপনাদেরকে বলে দিই, যাদের জিনের সমস্যা আছে, যে কোনো সমস্যা হোক না কেন, আপনারা এই আমলটা করে এই গাছটা ব্যবহার করার চেষ্টা করবেন। নাম্বার 2, আপনারা যদি জিনের আসর থেকে আপনাদের বাসা বাড়ি মুক্ত রাখতে চান, তাহলে আপনারা এই গাছটা আপনাদের ঘরে অথবা আপনার বাড়ির 4 কোণে গেড়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই ছোট্ট বরকতময় আমলের ওসিলায় দুষ্ট জিনের আসর সহ দুষ্ট জিন থেকে আপনাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।